শীতকাল মানেই ফ্রেশ সবজি আর ফ্রেশ শাক। আর তাই আজকে বানিয়ে ফেলেছিলাম ফ্রেশ সবজি আর শাকের মধ্যে শাকটাকে চুজ করে পালং চিকেন। একটা জায়গায় আদা পেঁয়াজ রসুন পেস্ট করেছি আর এখানে পালং শাকটাকে ধুয়ে রেখে দিয়েছি। এই আদা পেঁয়াজ রসুনের পেস্টটা তার সাথে রেগুলার যে মশলা আমরা চিকেনে ইউজ করি, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর তেল, সবটা দিয়ে দেখো চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে দিয়েছি। আর তার সাথে অবশ্যই তোমরা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো বা কাঁচা লঙ্কা গোটা ফেলেও দিতে পারো, তোমাদের ব্যাপার। তারপর কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি, দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে ওই ধুয়ে রাখা পালং শাকটার পেস্ট বানিয়ে নিয়েছি। এটা তোমরা বয়েল করেও নিতে পারো, মানে বয়েল করার পরেও পেস্ট করতে পারো। যাই হোক, আমি গোটা গরম মশলাটা দিয়ে তেলটায় একটুখানি অ্যারোমা আসা অবধি অপেক্ষা করছিলাম। যেই অ্যারোমাটা এসে গেল, তার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে পরপর করে সাজিয়ে দিলাম। হয়ে গেল চিকেন সাজানো। আর এই চিকেনটা সাজিয়ে দেওয়ার পর কিচ্ছু করতে হবে না, শুধু ঢেকে দাও একটুখানি আঁচটা কমিয়ে। তারপরে আঁচটা কমিয়ে চিকেনটা ঢেকে দেওয়ার পর দেখবে চিকেন থেকে এমনিই প্রচুর জল ছেড়ে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। বেশ মোটামুটি 50% ডান হয়ে গেলে এই বেটে রাখা পালং শাকটা ঢেলে দাও। তারপরে খুব ভালো করে মিক্সড করে চাপা দিয়ে রেখে দাও। দেখেছো কতটা জল বেরিয়েছে চিকেন আর শাকের? যতটা পরিমাণ জলটা মেরে নিয়ে একটু গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, তোমাদেরকে ভয়েস ওভারটা দেবো কি, আমার জিভে জল এসে যাচ্ছে। ভালো করে নেড়ে চেড়ে আবার আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দাও। তারপর একটা পাত্রে ঢেলে দিয়ে দাও ওর মধ্যে একটুখানি বাটার। এইটাতে কিন্তু কোনো রকম কিপটামি করলে চলবে না, অবশ্যই করে বেশি করে বাটারটা দিতে হবে। তোমরা অবশ্যই ট্রাই করো শীতে, আর জানিও রুটি বা পরোটার সাথে